কি বলছিস তুই? তুই যোগ্য নস? তুই যদি যোগ্য না হোস তাহলে যোগ্যটা কে? এমন ছেলে কারো হয় বল দেখি? অমন করে বলিস না ভাব, অমন করে বলতে নেই। অনেক কপাল করে আমি তোকে পেয়েছি রে। হ্যাঁ রে, আমি তো সারাক্ষণ ঠাকুরকে ডাকি যেন আমার কপালে কারো নজর না লাগে। এমন সন্তানই তো সবাই ঘরে ঘরে পাওয়ার স্বপ্ন দেখে রে বাবা। তো দেখলি তো, আমায় দেখলি তো, এত করে আমি তোর মান রাখতে পারিনি, বড় বৌমার মান রাখতে পারিনি। চোখের সামনে তোদের অপমানিত হতে দেখলুম আর মুখ বুজে সয়ে গেলুম, মুখে কুলু পেটে থাকতে বাধ্য হলুম। দেখলি তো মা, আপনি তো আপনার ছেলেকে চেনেন। মাঝে যা হয়ে গেছে তার ভার এখন ওর মধ্যে রয়েছে। ও খুব কষ্ট পাচ্ছে মা, একা আসতে পারছিল না, তাই আমি ওকে। কি বলবি বা? তোর বাপকে আর মাকে দোষবি তো? সে তো দোষ তো করেছি, বল না, সেসব বলতে তো এসেছিস, বল, বলে হালকা হ, বল বা। মা, তুমি আমাকে আর লজ্জা দিও না মা। আমি তো মাকে বাবাকে অনেক খারাপ কথা বলেছি। আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও। আমি যদি ভালো ছেলে হতাম তাহলে তোমাকে বাবাকে এত কষ্ট পেতে দিতাম না, এত খারাপ কথা বলতাম না মা। আমার তো অনেক শাস্তি প্রাপ্য, তুমি আমাকে শাস্তি দাও মা, কিন্তু তুমি কষ্ট পেও না। শোনা নিশি, কত কষ্ট দিচ্ছি তোকে। হাজু চোখের সামনে ভাসে, তুই একটু একটু করে কেমন বদলে গেলি। মা গো, তুমি তো উশুশিকে চেনো, ও আমাকে কতটা ভালোবাসে। তাহলে কেন তুমি চুপ করে আছো বলো তো? তুমি কেন কিছু বলছো না? ঘোষ বাড়ির বড় ছেলে, আজ নিঃস্ব, পথের বিক্রি, কেউ নেই তার পাশে। পাপ করেছিলাম রে বাবা, তোকে একা করে দিচ্ছিল। থাক না মা, আর এসব বলো না। তুমি এসব ভেবে আর কষ্ট পেও না তো। তোমাকে দেখে আমিও কষ্ট পাচ্ছি। যা হয়ে গেছে গেছে, আমাদের তো এখন ওখান থেকে বেরিয়ে আসতে হবে নাকি? তাহলে ঠিক বলেছিস, ঠিক ঠিক বলেছিস বাবা। আমার আমি বলি কি, এই কষ্টের দিনগুলোর কথা না তাড়াতাড়ি ভুলে যা। হ্যাঁ, ভুলে যা তোরা। দেখ না, তোর মাকে দেখ, সেও তো ভোলার চেষ্টা করছে। এবার তোরাও ভুলে যা, কেমন? হ্যাঁ, মা, মা গো, আমাকে ক্ষমা করে দাও মা। আমি জানি না তখন আমার কি হয়েছিল। আমার তোমাকে বাবাকে এভাবে আঘাত করা উচিত হয়নি। তুমি তো জানো মা, ওর আমি সব জানি, তো মা, মা হয়ে আমি জানবো না, বুঝবো না? তোকে নিয়ে আমার গর্ব হয়নি? তুই যেভাবে তোর বউয়ের সম্মান রক্ষার জন্য এগিয়ে এলি, একজন মেয়ে মানুষকে সম্মান যে করতে জানে, সে তো আসল মানুষ রে বা। এমন একজন মানুষের জন্ম হয়েছে আমার পেটে, এ নিয়ে আমার গর্বের শেষ নেই রে বা। হ্যাঁ রে বা, তুই যে পিসমাকে তোর সর্বস্ব দিয়ে দিলি, বড় বৌমা তার সব গয়না দিয়ে দিল, এখন যদি কোনো বিপদ আপদ আসে তোদের হাতে যে আর কিছুই রইল না রে বাবা। তোমার এই হাত আমার মাথার উপর থাকলে আমার আর উশসের কিচ্ছু চাই না মা। মা, তুমি চিন্তা করো না, যা গেছে তোমার নিশিত আবার কষ্ট করে রোজগার করে ঠিক জমিয়ে নেবে।
আর এতে যদি পিসি ঠাকুমার ভালো হয় তাহলে তো আমরা সবাই খুব খুশি হব। নিশ্চিত রে বাবা, আমার আশীর্বাদ, আমার ভালোবাসা তোর সঙ্গে জন্মান্তর ধরে আছে রে বাবা। উষসী, এত সকালে স্নান করে পড়তে বসে গেছো যে? এখন তো কোনো পরীক্ষাও নেই। সকাল সকাল ওঠার অভ্যেস হয়ে গেছে তো, তাই আর ঘুম আসছিল না। কি করব বুঝতে পারছিলাম না। পড়াশোনাটা তো আবার শুরু করতে হবে, যতটা এগিয়ে রাখা যায় ততটাই তো ভালো, তাই না? এসো। উষসী, কি হলো? সেটাই তো আমি তোমার কাছে জানতে চাইছি। কি হয়েছে তোমার? এত মনমরা কেন লাগছে তোমার? উষসী, কি করলে তোমার ভালো লাগবে বলো তো? দেখো উষসী, তুমি যে কষ্টটা পেয়েছো সেখান থেকে তো তোমায় বেরোতে হবে। চেষ্টা করছি তো, বারবার চেষ্টা করছি। সারাক্ষণ নিজের সঙ্গে লড়াই করে যাচ্ছি। মাঝে মাঝে মনে হয় আমিও যদি বাইরে কাজ করতে পারতাম তাহলে ভালো থাকতাম। তুমি একাই পুরো সংসারটাকে সামলাও। দেবলা শ্যামলের মতন যদি আমিও তোমাকে হেল্প করতে পারতাম। শশী, আর না, তুমি অনেক বলেছো। একেই দেবলার শ্যামল সংসারে টাকা দিচ্ছে, সেটা আমার পছন্দ না। তার উপর তুমি না শশী, তোমাদের সবাইকে আঁকড়ে ধরে থাকলে, তোমাদের সবার খেয়াল রেখে বাঁচলে তবেই তো আমি সব থেকে বেশি খুশি থাকি। তুমি জানো না? জানি, সেই জন্য তো আমার তোমাকে নিয়ে এত গর্ব। আমি তো চাই সারা জীবন তুমি সবাইকে নিয়ে, সবার দায়িত্ব নিয়ে এইভাবে চলো। আর তোমাকে দেখে আমার মনটা আনন্দে গর্বে ভরে উঠুক। আচ্ছা, তুমি এত ভালো কি করে হতে পারো বলো তো? আমরা তো কেউ পারি না। সেটা আমি কেন পারি জানো? কারণ তুমি আমার সাথে আছো তাই। আগামী দিনেও আমি পারবো। তোমার সব স্বপ্ন আমি পূর্ণ করতে পারবো শশী। কোনো দুঃখকে আমি তোমায় ছুতে দেব না। আচ্ছা বল, ঠিক আছে, আমি আমার কথা ফিরিয়ে নিলাম, আর বলবো না, হলো তো? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আজ থেকে আমরা একেবারে নতুন করে জীবনটাকে শুরু করব। যে কাজগুলো বাকি ছিল সব কিছু আমরা সেরে ফেলবো। কোনো কিছু বাকি রাখলে কিন্তু চলবে না, কেমন?